নমস্কার বন্ধুরা, শিম্পিস লাইফে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো, যেটি কিনা চিকেন কাটলেট। এটা বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয়। তাহলে চলো রান্নাটা তৈরি করে নেওয়া যাক। দেখো, প্রথমে কিছু উপকরণ নিয়েছি, তাই না সলিড চিকেন, আর রয়েছে কিছু মশলাপাতি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, পাউরুটি আর পুদিনা পাতা, ধনে পাতা। এবার দেখো, একটা মিক্সিং জার নিয়ে নিলাম। জারের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম সলিড চিকেন, তারপরে পেঁয়াজ কুচি আর যে মশলাগুলো দেখালাম সেই মশলাগুলো, তারপরে ধনে পাতা, পুদিনা পাতা, পাউরুটি এবং দই, এই সব মশলা একসাথে পেস্ট করে নিলাম। দেখো, বাটির মধ্যে এই মশলার পেস্টটা রাখলাম। এবার ওই চিকেনের এই পেস্টটার মধ্যে একটু গোলমরিচ আর একটু নুন দিলাম, দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এবার দেখো, আমি পাশেই দিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। টোস্ট বিস্কুট নিয়ে মিক্সিতে গুঁড়ো করলে বিস্কুটের গুঁড়ো হয়ে যাবে। এবার কাটলেটে শেপ দেওয়ার জন্য হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে একটু গোল গোল করে নিয়ে মাংসটাকে দেখো আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে একটু মেশালাম, দিয়ে দেখো আবার একটু মুঠোর মধ্যে করে আমি শেপ দেওয়ার চেষ্টা করে নিচ্ছি। এবার দেখো, ওই জিনিসটাকে আমি ডিমের মধ্যে চুবিয়ে দিলাম, দিয়ে আবার কিন্তু আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে আরেকটা কোট দিয়ে নিলাম। যতবার কোট দেওয়া হবে বেশ ভালোই লাগে খেতে। এবার দেখো আমি শেপ দিচ্ছি। কাটলেট কিন্তু অনেক রকম শেপেরই হতে পারে, ডায়মন্ড, ওভাল শেপ, নানান রকমের শেপের হতে পারে। তো আমি এখানে একটা ছোটোখাটো একটা শেপ দেওয়ার চেষ্টা করলাম। এবার দেখো, আমার শেপটাকে দেওয়ার জন্য আমি একটা ছোটোখাটো একটা ছুরি নিয়ে নিয়েছি, ওটা দিয়ে আমি শেপটা দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে সেই ছুরিটা দিয়েও করতে পারো, আবার খুন্তির সাহায্যও করতে পারো। এই দেখো, আমার শেপগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে আস্তে আস্তে কাটলেটগুলো দিয়ে ভালো করে ছেঁকে তুলে নিলেই হয়ে যাবে কাটলেটটি রেডি। পরিবেশন করো টমেটো সস, পেঁয়াজ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।